আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমরা গতদিন আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। আমরা মূলত জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা: সাইন, কজ, ট্যান, কট, সেক, কসেক। তাই তো? এই বিষয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে। সূত্রর কথা শুনলে তোমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাও যে এত এত সূত্র কিভাবে মনে রাখবো। সেই সূত্র মনে রাখার জন্য আছে সহজ একটা পদ্ধতি। সেজন্য আমাদের লাগবে হেক্সাগন বা ষড়ভুজ। এই ষড়ভুজের মাধ্যমে আমরা খুব সহজে ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা আয়ত্ত করতে পারবো। তাহলে প্রথমে আমি একটা ষড়ভুজ অঙ্কন করে নিই। ওকে, এই ষড়ভুজের দেখবা তোমরা এদিকে খেয়াল করো, এই ষড়ভুজের আমাদের শীর্ষবিন্দু কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে, তাই না? এই 6টার ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই ত্রিকোণমিতিক 6টা অনুপাত ষড়ভুজের কোন অনুপাতের পর কোন অনুপাতটা বসবে এই বিষয়ে আলোচনা করার জন্য সহজ একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার জন্য এইদিকে বোর্ডের দিকে লক্ষ্য করো। ওকে, এই যে আমি লিখেছি দেখো, তাহার সাথে কইব কথা কোন সুখে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি 6টা। তাহার সাথে কইব কথা কোন সুখে, এক্ষেত্রে তাহারের ক্ষেত্রে আমি দেব ট্যান থিটা, সাথের ক্ষেত্রে দেব সাইন থিটা, কইবর ক্ষেত্রে দেব কজ থিটা, কথার ক্ষেত্রে দেব কট থিটা, কোণের ক্ষেত্রে দেব কসেক থিটা, আর সুখের ক্ষেত্রে দেব আমি সেক থিটা। তোমরা কি বুঝতে পারছো? এটা খুব অনায়াসে মনে থাকবে যে তাহার সাথে কইব কথা কোন সুখে, তাহারের ক্ষেত্রে ট্যান থিটা, সাথের ক্ষেত্রে সাইন থিটা, কইবর ক্ষেত্রে কজ থিটা, কথার ক্ষেত্রে কট থিটা, কোণের ক্ষেত্রে কসেক থিটা এবং সুখের ক্ষেত্রে সেক থিটা। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমি এখানে বসাবো। দেখো, এখানে বসাবো আমি ট্যান থিটা, এখানে বসাবো সাইন থিটা, কজ থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা। ওকে, একটু এদিকে খেয়াল করো। এই যে ষড়ভুজ বা হেক্সাগন আমি অঙ্কন করলাম, আমি মনে করি হেক্সাগনের মাঝখানে একটা 1 আছে। মনে করো এখানে একটা কি আছে? 1 আছে, তাই তো? এই যে 1 আছে, তাহলে এই সাইন থিটা বরাবর যে রেখাটা গেছে এইদিকে কল্পনা করো, সাইন থিটা 1 আর কসেক থিটা। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান 1 ডিভাইডেড বাই কসেক থিটা। সাইন থিটা সমান 1 ডিভাইডেড বাই কসেক থিটা। তাহলে লিখতে পারি অতএব কসেক থিটা সমান কত? কসেক থিটা সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক একইভাবে ট্যানের ক্ষেত্রে দেখো একটা রেখা গেছে, ট্যানের সাথে কট। তাহলে ট্যান থিটা সমান আমি লিখতে পারি কত? 1 ডিভাইডেড বাই কট থিটা। তাহলে ট্যান থিটা সমান আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই কট থিটা। ট্যান থিটা সমান 1 ডিভাইডেড বাই কট থিটা। তাহলে কট থিটা সমান কত হবে? 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। একইভাবে সেকের সাথে কজের ক্ষেত্রে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? দেখো, সেকের সাথে কজ, সেক থিটা সমান কত? 1 ডিভাইডেড বাই কজ থিটা। তাহলে কজ থিটা সমান কত? 1 ডিভাইডেড বাই সেক থিটা। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যে এই যে হেক্সাগন দিয়ে যে সূত্রগুলো লিখলাম, এখন কি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে? এখন হেক্সাগনের মধ্যে আমি 3টা ত্রিভুজ বিবেচনা করব। দেখো, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, আর এখানে হচ্ছে এই ত্রিভুজটা। হেক্সাগনের মধ্যে আমি 3টা ত্রিভুজ কল্পনা করছি। প্রথমে দেখো, সাইন থিটা, কজ থিটা আর 1, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিবেচনা করো তোমরা। এইখান থেকে এই ত্রিভুজটা, সাইন থিটা, কজ থিটা আর 1। তাহলে সাইন থিটা, কজ থিটা আর 1-এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1।
আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান যদি 1 হয় তাহলে এখান থেকে কিন্তু আরও দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়, তোমরা কি কেউ বলতে পারবা? স্যার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে ভেরি গুড, তোমার অনেক সুন্দর হয়েছে। তাহলে তিন্নি বললো আমাদের সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। একইভাবে কজ স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সাইন থিটা কজ থিটা 1। এখন যদি এইটার ক্ষেত্রে বিবেচনা করি, এই যে এই ত্রিভুজটা লক্ষ্য করো সবাই, এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এইটাকে কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কথাটির অর্থ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ কথাটির অর্থ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরাই, আমরা দেখো এইখান থেকে এই সোজা ঘোরাইছিলাম, তাই না? তাহলে প্রথমে সাইন থিটা, তারপর কজ থিটা, তারপর কত? 1 আসছে। ঠিক একইভাবে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরাই, দেখো এইখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা। এটা কি হবে? 1 প্লাস কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা। এখান থেকে আরও দুইটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কোথায় লিখব? তুমি কি এই সূত্র দুইটার ব্যাখ্যা দিতে পারবা? জি স্যার পারবো। এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা হলে কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। 1-এর পূর্বে যেহেতু প্লাস আছে তাই 1 যখনই সাইড চেঞ্জ করবে তখন এর সাইনও পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে। দ্যাটস ওয়াই কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক একইভাবে অপরটি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে কট স্কোয়ার থিটার পূর্বে যেহেতু প্লাস আছে তাই কট স্কোয়ার থিটা যখনই সাইড চেঞ্জ করছে তার সাইনও পরিবর্তন হয়েছে, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। অশেষ ধন্যবাদ, ইউ মে গো নাও।